তো বন্ধুরা, এই মেজিয়া ঘাটে এই লোড হচ্ছে। দেখো, আমরা তো আসি না এখানে, একবারে মোটা বালি। আর এখানে কত বালি স্টক এগুলো, সব বালি স্টক ছিল, সব স্টকগুলো শেষ হয়ে গিয়েছে। এখন শুধু এইটুকুই বাকি আছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না, এইটুকুই বাকি আছে। আর বালি পুরো একবারে একবারে মোটা বালি, একবারে একবারে ঢালাই ঢালাই বালি, পরিষ্কার বালি, একবার ঢালাই বালি নিয়ে পার্টি কোনো অবজেকশন দিতে পারবে না। তো চলো লোডমোড করি, তারপর যাই। তো বন্ধুরা, আমরা লোড করতে এসেছি এই মেজিয়া ঘাটে। আর এটা মেজিয়ার এই ব্রিজটা, মেজিয়ার ব্রিজ। আর আমাদের গাড়ি কালকে রাতে লোড হয়ে গেছে, তোমাদের যে দেখালাম যে গাড়ি লোড হয়েছে। গাড়ি দাঁড়িয়ে আছে ওই ওপরে, ওইখানে দাঁড়িয়ে আছে গাড়ি। তো চলো গাড়ির কাছে যাই। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর কালকে লোড করার পর রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছিল, পুরো একবারে মানে ভালোই বৃষ্টি হয়েছে। সব দেখো জল দাঁড়িয়ে গেছে। আমরা তো লোড করে দিলাম ধরো পুরো শুকনো বালি। আমি ভাগ্য ভালো গাড়িটা কাটা করে নিয়েছিলাম। এবার বৃষ্টি হওয়ার পর দেখো জল পরে আমার গাড়ি থেকে জল জল টপকাচ্ছে। কালকে সারা রাতে ভালোই বৃষ্টি হয়েছে। তাই এখন দেখি বালিটা লেবেল করে নিই, লেবেল করে নিয়ে তারপর এখন এদিকে তো রাত 10টা 11টা, না হলে বেরোতে দেয় না। দেখি বাড়িতে লেবেল করে লোডারকে ফোন করে লোডার আসুক। লোডার এসে চালান মালা কখন দিবে এখন দেখি। চলো, আর বলছি একটা বাইপাসে রাস্তা আছে, ওই রাস্তা হয়ে তুমি এখন বেরোতে পারবে, কিন্তু রাস্তাটা খারাপ। রাস্তাটা 6-7 কিলোমিটার ঘুরে বেরোতে হবে। তাই দেখি বালিটা লেবেল করি, তারপর লোডারকে ফোন করব। তো বন্ধুরা চলো বালিটা লেবেল করে নিই, তারপর দেখা হচ্ছে। বালিটা কাল রাতে লোড করেছি, পুরো বৃষ্টি পেয়ে গেছে। বালিটা লেবেল করে নেবো। আর ওই দেখো ওই ব্রিজের ওই সাইড, ওইটা আবার সাইডে ট্রেন লাইনও আছে, ট্রেন যাচ্ছে। তো চলো বালিটা লেবেল করি, তারপর দেখছি। তো এই বালিটা এখন এই লেবেল করলাম, পেছনটা করলাম, সামনেটা দেখি সামনেটা করব। তারপর লোডারকে ফোন করবো, দেখিস ওই সাইডে বাইপাস রাস্তা হয়ে বেরোতে হবে মনে হয় এখন চালান নিয়ে। রাস্তাটা একটু খারাপ আছে, এখন ধরে ধরে বেরোতে হবে। আর এই দেখো এখানে এই যে বালি স্টকটা দেখতে পাচ্ছ, এই স্টকটা ওই দিকে পুরো স্টক ছিল। আর এইটার এই হাফ পর্যন্ত স্টক ছিল, এই টাওয়ারটার সব শেষ হয়ে গেছে। এখন লাস্টে অল্প শুধু পড়ে আছে, আমরা তখন সেই সময় এসেছি। আর এই যে দামোদর নদী, পাশে ঘাট, আর এই যে মেন রোড। তো চলো বন্ধুরা বালিটা লেবেল করি, তারপর দেখি যদি দিনের বেলায় বেরোই তাহলে রাস্তা যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এই নদীতে এলাম, কেন কালকে আমরা চান করা হয় নাই। নদীতে এলাম, দেখি এখন লোডার বললো এখন আসতে 1-1.5 ঘন্টা লেট হবে। আমি বললো চানটা করে নিই, কেন নদীতে চান করে এখন ফ্রেশ হয়নি, কারণ কালকে চান হয় নাই। চান না করলে শরীরটা ভালো লাগবে না। আর এখন বেকার বসে আছি, বেকার নদীতে চানটা করে নিই তাহলে। এই এখানে জামা প্যান্ট রেখেছি, এখন এই চান করব। তো চলো বন্ধুরা চানমান করে তারপর তোমাদের দেখা হচ্ছে। তো বন্ধুরা এই চান করে চলে এসেছি, এখন গাড়িতে একটু চান করে এসেছি,
গাড়িতে মা তার আগে ধূপ দিয়ে দেবো, ধূপ দিই। তখন লোডার আসে নাই, লোডার বললো এখন লেট হবে, 1 ঘন্টা আসতে। ঠিক আছে, চান করেছে, এরকম ধূপ দিই, তারপরে দেখা হচ্ছে। তো ধূপ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখন দেখি, জয় জয় তারা। তো বন্ধুরা আমরা ঘাট থেকে বেরোচ্ছি, একটা রেলের পুল পার হতে হচ্ছে। জল দেখো, আন্ডারগ্রাউন্ড, ওপরে রেল লাইন। মানে এই বাইপাস রাস্তাটা হয়ে মেজিয়া ঘাটে এলে বাইপাস রাস্তা হয়ে তুমি দিনে দিনে ঢুকতেও পারবে আর বেরোতে পারবে, কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে। চলো মেন রোডে বেরোই, তারপরে দেখা হচ্ছে। তো আমরা তখন বললাম যে ঘাট থেকে বেরোচ্ছি, তো বেরিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এই একবারে এই পানাগড়ে এসে দাঁড়ালাম, পানাগড় ওই হোটেলে খাবার খাবো। এখন পানাগড়ে এসে দাঁড়ালাম, আর এই আমাদের গাড়িটা এই পারে লাগিয়েছি। এখন ওই হোটেলে খাবার খাবো। তো চলো খাবার দাবার খেয়ে তারপর রাস্তা যেয়ে দেখা হচ্ছে। তো আমরা এই হোটেলে খেয়ে দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। এখন এই বুধবুধ পার করে পাড়ায় ঢুকছি। তো যাই দেখি, এখন তো বাজে এখন 4:30 বাজে। যাই এখন দেখি সিঙ্গুর কটার মধ্যে ঢুকি। তো আমার তো আজকে হেল্পার নাই, আমি একাই একা এখন। চলো এখন যাওয়া যাক। তো চলো দেখা হচ্ছে পরে আবার। তো বন্ধুরা আমাদের এই পালসি টোল পার হতে হতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আবার তার মধ্যে আবার এই হালকা হালকা ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, দেখি গাড়িটা ধূপ দিয়ে দিই, মা তারাকে ধূপ দিয়ে গাড়ি ছাড়বো। তো চলো।
তো চলো, আমার ধূপ দেওয়া হয়ে গেছে, এবার গাড়ি ছাড়বো। চলো গাড়ি ছাড়ি, তারপর দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা এই চলে এলাম মহেশপুর। এই মহেশপুর, এটা মহেশপুর বিয়ার ফ্যাক্টরি, আর সামনে মহেশপুর। চলো এই দেখো এই হোটেলটা। চলো যাই দেখি, সিঙ্গুর যাই, সিঙ্গুর যেয়ে দাদাকে ফোন করব, দাদা কি বলে কোথায় খালি হবে না হবে, তারপর চলো দেখা হচ্ছে। তো কালকে 11টার সময় ঢুকেছিলাম রিসরা, 11টা বা 12টা বাজে। নে দাদা বললো ভোরবেলায় খালি হবে, গোলাওয়ালা বলেছে যে ভোরবেলায় খালি হবে। সে যেখানে খালি হবে সে গোলাওয়ালা ভোরবেলায় ফোনই তোলা নাই, মানে 3টে 3:30 বাজে, মানে ফোনই তোলা নাই। মানে এখন যেইগুলোয় খালি হচ্ছে সেইগুলোই খালি হতো, সেই গোলাওয়ালা এখন ফোনই তোলা নাই। 3টে থেকে ফোন করে আছে কন্টিনিউ, গোলাওয়ালা ফোনই তোলা নাই। নিয়ে সারাদিন যখন দাঁড়িয়েছিলাম রিসরাতে, সারাদিন 4 নম্বর রেলগেটে পার করে দাঁড়িয়েছিলাম। আর ওই জন্য সেই এখন এই রাত, আজ এখন বাজে 12টা, এই 12টার সময় এরপর গাড়ি লাগিয়েছি। এখন সেইগুলাতে যেইগুলো বলে ফোন তুলে নাই, সেইগুলাতে এই গাড়ি লাগিয়ে এই গাড়ি এখন খালি হচ্ছে। আর সারাদিনটা ওই রিসরা রেল লাইন ধারে ওখানে দাঁড়িয়েছিলাম। মানে দিনের বেলা এখানে খালি হবে না, মানে এটা গ্রামের মানে রিসরার ভেতরে রাস্তা, তো টাউনের ভেতরে, ওর জন্য দিনে এখানে গাড়ি ঢুকবে না, সেই রাত 12টার পর ঢোকাতে হবে তারা বললো। ওই জন্য রাত 12টার পরে গাড়িটা ঢুকিয়ে গাড়ি আমার খালি হচ্ছে। মানে কালকের গাড়ি আজকে খালি হচ্ছে। মানে কি অবস্থা বুঝতে পারছো, মানে গাড়ি লোড করে খালি মানে অর্ডার দিচ্ছে, সে এসেও আর কি মানে শান্তি নাই, মানে কিচ্ছু করার নাই আর কি। তো এই খালি হচ্ছে আমাদের গাড়ি এখন। তো গাড়ি খালি হোক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। তো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।